সকাল সকাল এটা কি পাঠালো আমার হাজব্যান্ড বাসায়, বড় এক রাজাহাঁস। সকালে নিচে গিয়ে হয়তোবা দেখছে হাঁস নিয়ে আসছে, আর হাঁসের মাংস হলো আমার অনেক বেশি পছন্দ। তো সামনে পড়লেই মাঝে মাঝে কিনে আমার জন্য। আমার হাজব্যান্ড কিন্তু আসলে হাঁসের মাংস খায় না, প্লাস হলো আমার মেয়েও খায় না। আমি শুধু একাই হাঁসের মাংস খাই, আর আমার হাঁসের মাংস অনেক বেশি ভালো লাগে। তবে আমার বেশি ভালো লাগে চীনা হাঁসের মাংস, মানে ওই যে দেশি একটা হাঁস থাকে না ওইটা। তবে এটার মাংস আমি অত বেশি খাইনি, হয়তোবা দুই একবার খেয়েছি। যাই হোক, তবে আমার চীনা হাঁসের মাংসটাই খুব বেশি ভালো লাগে। তো এই যে হাঁস নিয়ে আসছে, আর আমি বলতেছি তুমি তুমি হাঁস খাও না, মেয়ে হাঁস খায় না, তাহলে এত বড় হাঁস কিসের জন্য নিয়ে আসলা? বলে দেখে ভালো লাগছে, তুমি খাও এর জন্য নিয়ে আসছি। তো নিয়ে আসা বাসায় পাঠিয়ে দিছে দারোয়ানকে দিয়া। আমার বাবু একটু খেলবে হাঁসটা দিয়া, এর জন্য কিন্তু হাঁসটা কাটে নাই, বাসায় পাঠিয়ে দিছে। আর এই যে আমি এটার পা খুলতে ভয় পাচ্ছিলাম, যদি ছোপর মোপর দেয় উঠে দৌড় দেয় তাহলে তো ভয় পাবো। যাই হোক, এটা আবার বারান্দায় রেখে দিয়েছিলাম, বাবু একটু সময় খেলতেছিল। আর কি বলে, এটা হাগু ঠাগু করতেছিল, এগুলো দেখে আবার আমার ভালো লাগতেছিল না। তো তো আমার হাজব্যান্ডকে ফোন দিলাম যে বাসায় আসো, হাঁসটাকে মানে 1 নাম্বার নিয়ে যেতে হবে, ওখান থেকে এটাকে কাটায় নিয়ে আসতে হবে, প্লাস পরিষ্কার করে নিয়ে আসতে হবে। তো আমার ফোন পেয়ে কিন্তু সাথে সাথেই চলে আসছিল। আর এই যে আমার বাবু হাঁসটাকে পানি খাওয়াচ্ছিল, তার কিন্তু একটু সময় পরে ভয় ভেঙে গেছে। আর এটা কিন্তু বাসায় ওর জন্যই আনা, কারণ ও এইসব পশু পাখি খুব পছন্দ করে। ফার্স্ট টাইম একটু ভয় পায়, তারপরে এগুলো নেওয়া হলো, ও অনেক দুষ্টুমনি করে। যাই হোক, হাঁসটার কিন্তু মনটা খারাপ মনে হচ্ছে, যেহেতু তার মালিকের কাছ থেকে চলে আসছে, প্লাস একটু পরে সে মানে তাকে কাটা হবে, এই ভয়টাও আছে মেবি। যাই হোক, এখন আমরা হলো চলে যাব 1 নাম্বারের উদ্দেশ্যে হাঁসটাকে নিয়ে কাটার জন্য। এই তো, হাঁসটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এটাকে দাঁড়া করতে পারছি না, কারণ এটার পায়ে হলো রশি বাঁধা। আর এই যে আমরা চলে যাচ্ছি একটা অটোরিকশা নিয়ে 1 নাম্বারে হলো বাজার থেকে এটাকে কাটায় নিয়ে আসবো। বাসায় তো আসলে কোনোভাবেই পসিবল না এত বড় হাঁস কাটা। তো হাঁসটাকে কাটাইতে দিয়ে চলে আসলাম প্রাইম ব্যাংকের নিচে যে বুথটা আছে ওখানে। ওখান থেকে আমার হাজব্যান্ডের টাকা তুললো, টাকা তোলার পরে আবার আমরা একটু টুকিটাকি শপিং করলাম। আর এই যে হাঁসটা কাটায় নিয়ে আসছে একদম খুব সুন্দর করে। যারা গরুর মাংস কাটে ওরা খুব সুন্দর করে ওদের চাপাটি দিয়ে একদম হাঁসটাকে খুব সুন্দর করে কেটে দিছে। আর মুরগির দোকান থেকে হলো এটাকে ড্রেসিং করে দিছে, অবশ্যই এটার জন্য এক্সট্রা একটা টাকা নিয়েছে ওরা। তো যাই হোক, বাসায় তো আসলে এটা করা পসিবল না একবারে। এখন খুবই সুন্দর হয়েছে, আর হাঁসটায় অনেক মাংস হয়েছিল, মাংসগুলো দেখতেও সুন্দর লাগতেছে। আর এই যে এখানে হাঁসের চামড়াগুলা আলাদা ছিল, আর হাঁসের চামড়াটাই কিন্তু সবচেয়ে বেশি মজা। তো যাই হোক, এটার সাথে আবার আমরা একটু টুকিটাকি শপিং করলাম। আমি একটা ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড কিনেছিলাম, তারপরে আমার পার্লারের জন্য একটা সিসি ক্যামেরা কিনেছিলাম, আরও টুকিটাকি আজকে অনেক জিনিসই কেনা হয়েছিল বাসার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।